হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। এটা ছিল আমার গত রবিবারের ভিডিওটার নেক্সট পার্ট। গত ভিডিওতে তোমরা দেখেছো যে রবিবারে বাড়িতে কেউ নেই, আমি একা হাতেই সংসারের সমস্ত কাজকর্ম সামলাচ্ছি। আর গত রবিবারটা আমার বলতে গেলে সকাল থেকে রান্নাঘরেই কেটে গেছে। হ্যাঁ, তো গত রবিবারের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই পর্যন্তই তোমরা দেখেছো। এই যে দেখো, ঘন্টা দুয়েক হয়ে গেছে মাটনটাকে আমি ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছিলাম। মাটনটা এখন এই অবস্থাতে রয়েছে। তো আজকে আমাদের বাড়িতে বর্তমানে লোক বলতে বাড়িতে এখন আমি আর বাপি রয়েছি। পিসি পাশেই একটা বাড়িতে সকাল থেকে জামাই ষষ্ঠীর একটা অনুষ্ঠান রয়েছে, সেখানেই পিসির ইনভিটেশন রয়েছে। পিসি সেখানেই সকাল থেকে। হাজব্যান্ড ইতিমধ্যে বলবো না, অনেক আগেই বাজার থেকে ফিরে এসেছে। ফিরে কোনো মতে বাজারটা বাড়িতে নামিয়ে দিয়েই সেই যে কাজে বেরিয়েছে, কখন যে আসবে তার কোনো ঠিক নেই। যাই হোক, সকাল থেকে ফাঁকাই রেখেছিল। কাজ বলতে বাইরে কোথাও কাজে যায়নি, বাড়িতেই কাজে রয়েছে। আমি ওই যে বলেছিলাম বাইরে আজকে কোথাও কাজ রাখবে না কেউ, কারণ বাড়িতে এরকম শূন্য বাড়িতে একা একা আমি অন্তত থাকতে পারবো না, অতটাও সাহস আমার নেই। আর হ্যাঁ, বাড়িতে আজকে এমন দুজন রয়েছে যারা বাড়িতে থাকা মানে আমার কাজে একটু হেল্প হবে কি, আমাকে একটু সাহায্য করবে কি, মানে ওনাদেরকে সাহায্য করতে করতেই বাপি কখনো বলছে এটা দে, ওটা দে, সেটা দে। হাজব্যান্ড কখনো ফোন করে বলছে, কখনো এসে বলছে এটা দাও, এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। তো আমাকে বাড়িতে থেকে সাহায্য করবে কি, ওনারা ওনাদের নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। তো ওনাদেরকে বাড়িতে থাকতে বলা মানে আমার আরও কাজের প্রেশার বেড়ে যাওয়া। তো যাই হোক, কী করব, কিছু বলতেও পারছি না, রাগ করতেও পারছি না, কেননা আমিই বাড়িতে থাকতে বলেছি। আমি আবার রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করছিলাম, কেননা দিদির আর মায়ের দুপুরে বাড়িতে এসেই খাবার কথা ছিল। দিদি বলল আমি বেশিক্ষণ দেরি করব না, ডক্টর দেখানো শেষ হলেই চলে আসব। আর কোথাও কোনো কাজ রাখিনি, যেহেতু দিদিরও পরের দিন অফিসের প্রোগ্রাম ছিল, তো ওকেও এসে প্র্যাকটিস করতে হতো, অনেক ব্যাপার ছিল। তো হঠাৎই দিদি আমাকে ফোন করে জানায় যে ডক্টরবাবুর ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে, তো একটু দেরি হবে ফিরতে। তো দিদিরা দুপুরেও খেতে পারবে না, বিকালে এসে আর কি খাবে, তো বিকালেও ফিরতে পারবে না, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, ওখানেই লাঞ্চ করে নিচ্ছে হোটেলে। তো যাই হোক, সেই মতো আমাকেও সমস্ত প্ল্যান চেঞ্জ করতে হলো। তো আমি ভাবলাম যে দিদি আর মা যখন দেরি করেই আসবে, তাহলে আমি মাটনটা একটু ম্যারিনেট করে রাখি, একটু লেটেই রান্নাটা চাপাই। যেহেতু মাটন তো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগবে না, আমরা একটু মাটনটা গরম গরম খেতেই পছন্দ করি। গরম ভাতের সাথে গরম গরম ধোয়া ওঠা মাটন, তো এটাই একটু বেশি ভালো লাগে আমাদের খেতে। আমাদের কেন, সবারই বোধহয় সেটাই বেশি ভালো লাগে। এদিকে তো আমি রান্না করছি, আর ওদিকে বাইরে একটার পর একটা কাজ বাপি করছে আর আমাকে ডাকছে, এটা পাচ্ছি না, এটা দিয়ে যা, এটা পাচ্ছি না, এটা দিয়ে যা, ওটা পাচ্ছি না, ওটা দিয়ে যা। আমি রান্না করছি, ঘেমে নিয়ে পুরো স্নান করে একাকার অবস্থা। আর কী বলো তো, সমস্তটাই একার হাতে হয়ে গেছে। যদিও আমি একা একা নিরিবিলিতে কাজ করতেই বেশি পছন্দ করি, আমার কাজের মধ্যে কেউ আমাকে হেল্প করে দিলে হ্যাঁ ভালো তো অবশ্যই লাগে। একার ঘাড়ে চাপ পড়ে গেলে অনেকটাই কষ্ট হয়, কিন্তু আমার কি মনে হয় জানো তো, যে আমার একার হাতের কাজটাই আমার একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, একটু দেরি হলেও একার মতো একার হাতে কোনটা কোথায় রাখছি, কোনটা কোথায় প্রয়োজন, নিজের মতো করে একবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি রান্না করতে বসি, তাহলে আমার একটু সুবিধা হয়।
আর কেউ যদি হেল্প করে দেয় না, হ্যাঁ হেল্প করলে অবশ্যই তো সত্যিই সেটা খুব একটা ভালো ব্যাপার, কিন্তু তার থেকেও আমি একটু একা একাই কাজ করতে বেশি পছন্দ করি। কষ্ট হয় তাতে, কিন্তু আমার একটু ভালো লাগে একা একা কাজ করতে। তারপরে এদিকে রান্না করতে করতে মাটনটা তো আমাকে অনেকটা সময় ধরে কষাতে হবে, তো আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে এখানে চলছিল কাজ। হ্যাঁ, আমাদের বাড়ির ফ্যানটা নোংরা হয়েছিল, সেই ফ্যানটাই পরিষ্কার করে রং করা হচ্ছিল। তো আমি আবার ভাবলাম যাই একটু দুষ্টুমি করে আসি। আর আমার না কি হয় জানো তো, এই যে রঙের মধ্যে ওই যে তারপিন তেলটা দেয় না, তারপিন তেলের গন্ধে না আমার প্রচণ্ড মাথা ঘোরায়, মাথা যন্ত্রণা করে, আমার প্রবলেম হয়। তো এদিকে ফ্যানটা রং করার পর্ব চলছিল আর আমার হচ্ছে ওদিকে মাথা ঘোরাচ্ছিল। অনেকের আবার শুনেছি তারপিন তেলের গন্ধটা ভালোও লাগে, আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো যাই হোক, আমার একটু ইচ্ছে হচ্ছিলো, এত সুন্দরভাবে দেখছিলাম রং হচ্ছিল বাইরে, তো আমি ভাবলাম যাই আমি গিয়ে একটু কারুকার্য করে দিই। যাই হোক, আমি একটু একটু রং করছিলাম, খুব ইচ্ছে হচ্ছিল। তারপরে এত পরিমাণে মানে তারপিন তেলের গন্ধটা বেরোচ্ছিল আমার আর আমি আর নিতে পারছিলাম না। তো যাই হোক, আমি উঠে চলেই গেলাম, আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আর এই যে দেখো আমার অবস্থাটা দেখো, আমি আবার রান্নাঘরে চলে এসেছি, পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। সকাল থেকে একবার কাচাকুচো করেছি, তারপর সেই যে এসে রান্নাঘরে এসেছি, তার মধ্যে আমার আবার ওই ঘরটা আমার ঘরটা আমি আবার মুছেও বেরিয়েছি। এখন শুধু বাকি রয়েছে বাপির ঘর আর এদিককার ঘরগুলো মোছা আর রান্নাঘরটা। তো আমি বুঝতে পারছি না আমি কখন কি করব। তো শাশুড়ি মাও এখন আসতে বারণ করলাম, যেহেতু বাড়িতে গুপুসোনার খাবার করা রয়েছে, পুজো রয়েছে, অনেক ব্যাপার আছে ও বাড়িতে কাজে, সেই জন্য মাকে বললাম তোমাকে আর আসতে হবে না, এদিকটা আমি সামলে নেব, অসুবিধা হবে না। সেই জন্য মা আর এখন আসেনি, কারণ মা এদিকে আসতে গেলে ওদিকে গোপুসোনার দুপুরের পুজোটা দিতে দেরি হয়ে যাবে। জানো তো, এই যে কাজের চাপে থাকলে যা হয়, বাড়িতে তো আজকে কেউ বলারও নেই যে তাড়াতাড়ি করে কিছু একটা খেয়ে নে। তো ওই যে সকালে আমি রান্না করতে বসানোর আগে হাজব্যান্ড যখন বাজারে গেছিলো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গত ভিডিওতে যে চায়ের জলটা আমি চাপা দিয়ে রেখেছিলাম। তো সেই চায়ের জল ফুটে ঠান্ডা হয়ে গেছে, সেই জল আমি ঢেকে রেখেছিলাম যে হাজব্যান্ড এলে একসঙ্গে চা খাবো। হাজব্যান্ড এসে সঙ্গে সঙ্গে এসেই বাড়িতে সমস্ত কাজে এমনভাবে জড়িয়ে পড়েছে, ও বাজার থেকে পরোটা খেয়ে এসেছিলো। তো আমার সঙ্গে বসে আর ওর মনেও নেই যে চা খাবে, আর আমারও একথা আমি বলতে ভুলে গেছি যে চায়ের জল আমি গরম করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। চলো তাড়াতাড়ি করে আবার চায়ের জলটা বসিয়ে একটু গরম করে তাড়াতাড়ি চা খেয়ে নিই। কাজের চাপে এটাও আমি ভুলে গেছি, আর চাও আমি খেতে পারিনি। আর এই যে দেখো, আজকে যখন মাটন এনেছিল অনেকটা পরিমাণে চর্বি দিয়ে দিয়েছিল, চর্বিটা ভালো ছিল বলে হাজব্যান্ডকে দিয়েছে আর হাজব্যান্ড নিয়েও এসেছে। তো এতটা পরিমাণে চর্বি তো আর আমি আজকে রান্না করতে পারবো না। পরের দিন ভাবছি চর্বিটা দিয়ে অন্য কিছু একটা করব। জানো তো, আজকে মাংসের সঙ্গে না অনেকটা পরিমাণেই চর্বি দিয়ে দিয়েছিল ওই মাংসের দোকানদার দাদা। কেন দিয়েছিল তাও আমি বুঝতে পেরেছি, আর হাজব্যান্ডও না করেনি, নিয়ে এসেছিলো। কেননা চর্বিটা আজকে বেশ সুন্দর ছিল, আর মাংসটাও সত্যিই আজকে দুর্দান্ত ছিল। এমনিতেই দাদা কখনো আমাদের খারাপ মাংস দেয় না, কিন্তু আজকের মাংসটা একটু বেশিই ভালো ছিল। যাই হোক, সেই জন্য এতটা পরিমাণে চর্বি দিয়ে দিয়েছে। এতটা পরিমাণে চর্বি তো আর মাংসের মধ্যে দেওয়া যাবে না। তো কী করি এটাই ভাবছি বসে বসে। তো আমি মাটনটা রান্না করছি আর বসে বসে ভাবছি, একটু গিয়ে বসছি, এদিক ওদিক যাচ্ছি আর ভাবছি এই রেখে দেওয়া চর্বিটা দিয়ে কি করা যায়। অতটা পরিমাণে চর্বি রয়েছে, মাথাতে আর আসছিলই না। আর এখন এঁচোড়ও নেই যে এঁচোড় রান্না করব। এখন চর্বি দিয়ে এঁচোড় রান্না করলে না এঁচোড়টা ভালোও লাগবে না, খেতে ভালোও লাগে না। এখন যখনকার যে জিনিস তখনকার সেই জিনিসই ভালো লাগে। এখন কাঁঠালটাই ভালো লাগবে, যদিও আমি কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না, এঁচোড়টা আমার বেশ ভালো লাগে। যাই হোক, তো হঠাৎ মাথায় বুদ্ধি এলো, ঠিক আছে এই মাটনের চর্বিটা দিয়ে আমি পরদিন একদম মাংসের মতো এই স্টাইলে সয়াবিন রান্না করব। আমার কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আচ্ছা, মাটনের চর্বি দিয়ে তোমরা কেউ কখনো সয়াবিন রান্না করে খেয়েছো?
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো আমার আজকের রবিবারের দিনটা এভাবেই রান্নাঘরেই কেটে গেল, সংসারের কাজকর্মের মধ্যে দিয়েই কেটে গেল। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সকলে, টাটা।